আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পিচ সাইড উইথ আলিফ। যেদিকে ওয়ার্ল্ড কাপের সিজন শুরু হয়ে গেছে অ্যান্ড আমরা 2টা 3টা 4টা ম্যাচ দেখে ফেলছি, ঠিক আছে। যেদিকে আমাদের হোস্ট কান্ট্রিগুলো তাদের খেলা শেষ করে ফেলছে অ্যান্ড মোটামুটি আমাদের হোস্ট কান্ট্রিরা চেষ্টা করছে খুবই ভালো। তো আজকে কথা বলতে যাচ্ছি নট সো ওয়ার্ল্ড কাপের বাকি টিমদেরকে নিয়ে, আমার টিমকে নিয়ে। এই যে দিস ইজ ফর টুডে। সো আজকে প্রিভিউতে তোমরা দেখে মানে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে হোয়াট উই আর গোয়িং টু টক অ্যাবাউট ফর টুডে। অ্যান্ড ইয়েস, টুডে ইজ দ্য প্রিভিউ অফ ব্রাজিল ভার্সেস মরক্কো, কজ আজকে রাতে 4টার দিকে খেলা, মানে কালকে বেসিক্যালি, ঠিক আছে। তো দেখো, বিফোর স্টার্টিং তোমাকে একটা জিনিস বুঝতে হবে, বোথ অফ টিমের প্রেজেন্স, তারা কিরকম কি করতেছে লাস্ট ফিউ ডেজ থেকে, ঠিক আছে। যদি ব্রাজিলের এবং মরক্কোর দুই টিমেরই ফ্রেন্ডলি গুলো দেখো, ইউ গেট আ প্রপার নট বাট ইউ গেট আ লাইট হার্ট ভিউ যে আমাদের এই দুই টিম কিরকম প্রিপারেশন করতেছে ফর দ্য ফিউচার, মানে কালকের ম্যাচের জন্য, ঠিক আছে। দুই টিমই মোটামুটি খুবই ভালো একটা প্যাশনেট আছে। আফগান চ্যাম্পিয়ন্স হয়ে আসছে, ওটা সেনেগাল হয়েছিল, বাট পরে ওটাকে মরক্কোদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বাট ঠিক আছে, ঠিক আছে। এছাড়াও কয়েকদিন আগে যে একটা ফ্রেন্ডলি হয়েছিল ব্রাজিল ভার্সেস মরক্কো, যেদিকে ব্রাজিল হারছে 2-1, তো ওইসব জিনিস দেখে বোঝা যায় যে দুই টিমই মোটামুটি অনেক কেপেবল, যেহেতু ব্রাজিলও তাদের ফ্রেন্ডলি গুলো লাস্টে আন্ডার কার্লো আনচেলত্তি অনেক ভালো খেলছে, ঠিক আছে। সো বেশি কথাবার্তা না বলে চলো আমরা একটু প্রিভিউতে ঢুকি। তো দেখো, দুই টিমের অনেক জায়গায় অনেক লুপ হোল আছে, দুই টিমেরই অনেক জায়গায় অনেক স্ট্রেংথ পয়েন্ট আছে, ঠিক আছে। এখন দুই টিম কিভাবে তাদের স্ট্রেংথ গুলো এবং তাদের লুপ হোল গুলো দুইটাকে একইভাবে ম্যানেজ করে এই গেমটাকে রান করে, এইটা ডিপেন্ড করবে, ঠিক আছে। কজ এই দুই জায়গায় যদি দুইটা কোচই, ঠিক আছে, মরক্কোর কোচ এবং ব্রাজিলের কোচ দুইজনই যদি খেয়াল না করেন, কালকের ম্যাচটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একটু ধামাচাপা পড়ার মতো একটা অবস্থা হয়ে যাবে টিমগুলোর জন্য, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আসি ব্রাজিলের কথা। দেখো, ব্রাজিল এই বছরে হ্যাজ আ ভেরি গুড স্কোয়াড, যেদিকে আমাদের কাছে ইয়াং প্লেয়ার্সরা আছে, আমাদের কাছে এক্সপিরিয়েন্স প্লেয়াররা আছে, আমাদের কাছে ভালো ভালো মেন্টালিটির কিছু প্লেয়ার্স আছে, যারা লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ধরো, তুমি লাস্ট ক্লাব গেমস বলো, ওইগুলো তো অনেক ভালো করছে, ঠিক আছে। লাইক ভিনিসিয়াস, রাফিনহা, এনরিক, ইগোর থিওগো, দেন মাতিউস কুনিয়া, দেন আমাদের দুইজনই, দেন আমাদের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স উইনার মার্কিনিওস, অ্যালিসন, গ্যাব্রিয়াল লাস্ট ফাইনালিস্ট, ঠিক আছে, ক্যাসামেরো, ব্রুনো গুমার্স, মানে মোটামুটি বলতে গেলে আমাদের কাছে এইবারেও ট্যালেন্টের কোনো কমতি নেই, ঠিক আছে। নাকি আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের এই টিমের ভিতরে মোটামুটি প্রত্যেকটা, মোটামুটি বলতে গেলে 70-80% প্লেয়ার্সরাই মোটামুটি লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের স্টেডিয়াম পয়েন্টগুলোকে প্রভাব ফেলবো নাকি। তো কথা হচ্ছে ভিনিসিয়াসকে দেখাতে হবে কালকে একটা স্ট্রং প্রেজেন্স অন দ্য ফিল্ড, কজ ভাই আশরাফ হাকিমি তার সাইডে পড়তেছে, অ্যান্ড ইফ আশরাফ হাকিমিকে সে বিট না করতে পারে, ঠিক আছে, তাহলে আমাদের জন্য ব্যাপারটা আবার একটু খারাপ হবে, ঠিক আছে। অ্যান্ড উই হ্যাভ আ লট অফ প্লেয়ার্স যারা কালকের ম্যাচে তাদের ছাপ ফালানোর মতো অ্যাবিলিটি রাখে, ঠিক আছে। লাইক উই হ্যাভ এডারসন, দেন ব্রুনো গুইমারেস, দেন ক্যাসামেরো, দেন লুকাস পাকুয়েতা। কালকের ভাই ম্যাচটা আমাদের মিডফিল্ডের অ্যারাউন্ডেই অনেকটা ক্রিয়েট করার চেষ্টা করবে আনচেলত্তি, ঠিক আছে। কালকের ম্যাচে আমরা ব্রাজিলের মেন স্টার নেইমারকে পাচ্ছি না হয়তো, বাট লেটস সি কি হয়, কেমনে কি হয়, আনচেলত্তি তা ভালো জানবে অবশ্যই। মেবি আমরা তাকে কালকে পাচ্ছি না। অ্যান্ড সো একটা জায়গায় শোনা গেছে যে নেইমার কুড আনঅ্যাভেলেবল ফর দ্য হোল গ্রুপ স্টেজ। সো দেখি, লেটস সি কিভাবে কি হয়, ঠিক আছে। অ্যান্ড আমাদের অনেক জায়গায় স্ট্রেংথ, যেমন আমি যেরকম বললাম, ঠিক আছে, আমাদের ট্যাকটিক্যালি এখন আমরা অনেকটা স্টেবল, বাট আমাদের একটা জায়গায় সমস্যা হচ্ছে কি, আমাদের ডিফেন্সিভলি আমরা অনেকটা ভালনারেবল হয়ে আছি এখনো। অলদো উই হ্যাভ আ গ্রেট ডিফেন্ডার্স লাইক মার্কিনিয়স, দেন ব্রেমার, দেন গেব্রিয়াল, ঠিক আছে, তাও আমাদের অনেক জায়গায় অনেক লুপহোল পাচ্ছি বিকজ অফ আওয়ার ফ্ল্যাঙ্কস, ঠিক আছে। আমাদের রাইট ব্যাক, দেন লেফট ব্যাক, এইসব জায়গায় আমাদের অনেকটা সমস্যা হচ্ছে। আর রাইট ব্যাকে সবচেয়ে বড় সমস্যা হবে বিকজ উই মিসড ওয়েস্টলে, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদের রাইট ব্যাক পজিশনটা
আমাদের রাইট ফ্ল্যাঙ্কটা একটু হইলেও অনেক সমস্যা দিবে, ঠিক আছে, ডিফেন্সিভলি আমরা যদি বলি। সো লেটস সি আমাদের টিম কালকের ম্যাচে কি করে। অ্যান্ড মুভিং ফরওয়ার্ড টু মরক্কো, দেখেন দে আর দ্য আফগান চ্যাম্পিয়ন্স, ঠিক আছে। হ্যাঁ, ওইটা নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক রুমার্স আছে, অনেক ডিবেট আছে, বাট লেটস সি এটা ফিফা থেকে আফকন থেকে রিকগনাইজ করা যে আফকন উইনার্স হলো মরক্কো, ঠিক আছে। অ্যান্ড মরক্কো বলতে পারেন স্লিপিং জায়ান্টস ফর লাস্ট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালিস্ট ছিলেন, দে নক আউট পর্তুগাল, ঠিক আছে। তো বলতে গেলে দে হ্যাভ আ ভেরি গুড টিম, ঠিক আছে। আর আমরা যেমন জানি আনচেলত্তির ব্রাজিল একটু কাইন্ড অফ মেন্টালিটি রাখবে, দে হ্যাভ টু স্কোর গোলস আ লট, ঠিক আছে। তাদের মিডফিল্ড পজিশন, মিডফিল্ড গেম প্লেটাকে তারা একটু বেশি প্রায়োরিটাইজ দিবে। বাট মরক্কোর ক্ষেত্রে তুমি যদি দেখো, মরক্কো একটু ডিফেন্সিভলি কালকে খেলার চেষ্টা করবে আমার মতে, ঠিক আছে। কজ ভাই দে হ্যাভ টু লিভ, ঠিক আছে। কজ ব্রাজিলে ভাই এইবার যে লেভেলের টিম বানাইছে, দে আর মোর দেন ক্যাপেবল টু স্কোর 2 or 3 গোলস, ঠিক আছে, ইন এভরি ম্যাচ অফ গ্রুপ স্টেজেস, ঠিক আছে। তো তুমি বলতে পারো মরক্কো কালকে খেলার অনেক চেষ্টা করবে, ঠিক আছে। কালকে মরক্কোর সবচেয়ে বেস্ট বেনিফিট হলো মরক্কোর রাইট সাইডটা, কজ আশরাফ হাকিমি আছে। সো রাইট সাইড থেকে হাকিমি যে লেভেলের টেনশন ক্রিয়েট করবে ব্রাজিল টিমে, তো ওই জায়গাটা আমাদেরকে অনেকটা সিকিউর করা লাগবে বিকজ অফ আশরাফ হাকিমি, কজ বাই হি ইজ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ উইনার, ঠিক আছে, লাইক মার্কিনিয়াস, কারণ দুজন পেসির জন্য খেলে। অ্যান্ড মরক্কো হ্যাজ আ গ্রেট টিম, ঠিক আছে। দে হ্যাভ ব্রাহিম দিয়াজ বাই আফকন গোল্ডেন বুট উইনার, তো তার কাছ থেকে একটু প্যারা আমরা পাবো। সো বাট দেখা যায় আমাদের এইবারের টিম আর মরক্কোর টিম, দে বোথ আর ভেরি স্টেবল, দে বোথ আর কেপেবল টু বি দ্য গ্রুপ চ্যাম্পিয়ন্স। তো লেটস সি কালকের ম্যাচ, ভাই কালকের ম্যাচ দেখলে বোঝা যাবে যে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হইতেছে। বোঝা না গেলেও ইউ গাইস কুড হ্যাভ আ প্রপার অর 90% প্রপার আইডিয়া যে কারা হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন করতেছে, ঠিক আছে। সো লেটস সি কালকে ট্যাকটিক্যাল ডিফারেন্স বা ট্যাকটিক্যাল ফাইট কেমন হয় বিটুইন ব্রাজিল অ্যান্ড মরক্কো, অ্যান্ড হু ইজ গোনা উইন দিস ম্যাচ। তোমরা যদি জেনে থাকো বা লেটস সি উই হ্যাভ আ প্রিডিকশন, ঠিক আছে। তোমাদের প্রিডিকশন তোমরা কমেন্টে দিয়ে দাও, অ্যান্ড যাদের কমেন্টের প্রিডিকশন রাইট হবে, ইউ গাইস ভালো ভাই, ইউ গাইস হ্যাভ বল নলেজ, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকুই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ও মেক শিওর ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভাই করে দাও, ঠিক আছে, কমেন্ট একটা করে দিও।